প্রকৃতপক্ষে তার গৌরবে আজ পৃথিবীর গৌরবান্বিতা ভূলোকের যশ আজ সপ্ত লোকে বিস্তৃত হয়ে গেছে বৃন্দাবনের কল্যাণে। আর তোরা দেখছিস সেই দৃশ্য, শ্রী গোবিন্দ যখন বেণুতে টান তোলে, ময়ূরেরা মত্ত হয়ে তার তালে তালে নাচতে থাকে, তখন অন্য সমস্ত প্রাণী তাদের স্বাভাবিক ক্রিয়াকর্ম ছেড়ে পর্বতের সানুদেশে কেমন স্থির হয়ে থাকে, অনিমেষে চেয়ে থাকে সেই দিকে। কি দেখে তারা? ময়ূরের নৃত্য, নাকি যে কৃষ্ণ? মেঘেরা রেণু কাদিনীতে ময়ূরেরা মত্ত হয় তাকে, নাকি স্তব্ধ হয়ে শোনে? জগৎ সংসার কর্তব্য সব ভোলানো সেই কর্মনাশা বাঁশির সুর। বৃন্দাবনে তো এসবই এখন স্বাভাবিক ঘটনা, কিন্তু বলো তোরা, অন্য কোনো বনে বাজে এমন বাঁশি? অন্য কোনো লোকে আছে এমন বৃন্দাবন? আর এই যে বৃন্দাবনের হরিণী পশু জাতিতে জন্ম হয়েছে, তাই চিন্তা ভাবনা করার ক্ষমতাও তো এদের নেই, তবু এদেরই জীবন দণ্ড। আমাদের সেই মনোহরণ যখন তার শ্যামল সুন্দর দেহে বিচিত্র বেশ ধারণ করে অলৌকিক সুরের জাল বিস্তার করেন তার বেণুতে, তখন এই হরিণীরা তাদের নিজেদের সাথী কৃষ্ণ সার মৃগদের সঙ্গে নিয়ে এসে তাদের বিশাল সরল আঁখি শ্রী নন্দনন্দের দিকে নিবদ্ধ করে নিশ্চলভাবে অবস্থান করে। তাদের সেই দৃষ্টিতে ঝরে পড়ে তাদের অনুরাগ, নিজেদের সেই রাতুল চরণে উৎসর্গ করার আকুতি। কেমন নিঃশব্দে, অথচ কত নিশ্চিতভাবেই না তাদের প্রেমের পূজা নিবেদিত হয়। যথাস্থানে যথাযথ রূপে মানুষ জন্ম লাভ করেও তো আমরা সংসার সমাজের ভয়ে এমন সহজ আত্মনিবেদন করতে পারি না। হরিণীদের তুলনায় আমাদের জীবন তো তাই বিড়ম্বিত। আরও এক বিচিত্র কথা শোনো তাহলে। তার রূপ, গুণ, চরিত্র, মাধুর্য তো সকলেরই মন কাড়া, বিশেষত আমাদের অর্থাৎ স্ত্রী জাতির পক্ষে তা যে অন্তর বাইরে সর্ববৃত্তির ঊর্ধ্বায়ন ঘটানো এক মহা উৎসব স্বরূপ, সে তো আমরা নিজেদের দৃষ্টান্ত থেকেই জানি। আর এই পৃথিবীর নারী তো কোনো ছাড়, স্বর্গের দেবীরা পর্যন্ত তাদের পতিগণের সঙ্গে স্বর্গীয় বিমানে আকাশ পথে যেতে যেতে তাকে দেখে। তার বাঁশিতে ধ্বনি লোকের তরে আভাস আনা সেই বিচিত্র গীত শুনে কোন অনিবর্চনীয় বিরহ বেদনায় ধৈর্য হারা হয়ে পড়ে। সেই মুহ্যমান অবস্থায় তাদের বেণী বন্ধে গাঁথা ফুল, এমনকি তাদের নিবি বস্ত্র পর্যন্ত খসে পড়ে। তারা তাও জানতে পারেন না, কি করেই বা জানবেন? তখন তাদের দিব্যন্নাথগ্রস্ত মহাপুরুষগণদের মতো বেহজ্জ জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। যে দেখছি তো আকাশ থেকে সেই নন্দকানন কুসুম সেই স্বর্গীয় বস্ত্র মাটিতে পড়ে এসে পড়তে। সখী, তোরা তো বনের হরিণী, স্বর্গের দেবাদিদের কথা বললি, কিন্তু আমাদের ব্রজের গাভীদের কি দশা হয় তা দেখিসনি? যখন তার শ্রীমুখ থেকে বেণুর মাধ্যমে গীতা সুধার দ্বারা প্রবাহিত হতে থাকে, তখন গাভীরা তাদের কর্ণপুটে নিঃশব্দে তা ভরে নেওয়ার জন্য ঊর্ধ্ব কর্ণ হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, যেন শ্রবণ পথে সেই অমৃতরস আস্বাদন করে তারা অবিষ্ট হয়ে গেছে। আরও দেখেছিস সেই সময় তাদের চোখের কোণে জল ছলছল করে। কেন বলতো? আসলে তারা নয়ন দ্বারের ভিতর দিয়ে তাদের প্রিয় গোবিন্দকে মনের মধ্যে সমাহীন করে অন্তরে অন্তরে তার স্পর্শ সুখে নিমগ্ন হয়ে যায়। সেই আনন্দেরই বহিঃপ্রকাশ ঘটে অশ্রুর রূপে। আর তাদের শাবকের মায়েদের শতখরিত দুধ পান করতে করতে যখনই শোনে সেই বেণুরব, তাদের খাওয়া বন্ধ হয়ে যায়, মুখের দুধ মুখেই থেকে যায়। হৃদয়ে সেই আনন্দ সুন্দরের মূর্তি, চোখে জল নিয়ে তারাও নিস্পন্দভাবে দাঁড়িয়ে থাকে। গাভী বৎসদের কথা যা বললি তা সত্যি, কিন্তু ওমা, এই বৃন্দাবনে পাখিদের ব্যাপার দেখলেও তো অবাক হয়ে যেতে হয়। সত্যি কথা বলতে কি, আমার ধারণা তারা সাধারণ পাখি নয়, মহাত্মা মুনি ঋষিরাই হয়তো পাখির ছদ্মবেশে এসে বৃন্দাবনে বাস করছে। তা না হলে তারা
বেছে বেছে গাছের সেই সব ডালেই বসবে কেন যেখান থেকে তাকে অবাধে দেখা যায়? সুন্দরী কচি পাতায় ভরা সেই সব বৃক্ষ শাখায় বসে তারা শ্রীকৃষ্ণ রূপ মাধুরী নির্নিমেষে পান করতে থাকেন। আর তার বাঁশির বুকে জাগিয়ে তোলা সেই ত্রিভুবন মোহন তান শোনে অনন্য মনে। অন্য সব শব্দ ছেড়ে নিজেদের বাক ইন্দ্রিয় রুদ্ধ করে যেমন মৌনব্রত ধারণ করে তেমনি শ্রবণ বিবর একমাত্র সেই মধুমূর লীলে রবে পরিপূর্ণ করে রাখার তুচ্ছ লৌকিক শব্দের সেখানে প্রবেশের অধিকার থাকে না। বল তোরা, এরা মুনি ছাড়া আর কি? তার এই বেনু রবে ত্রিভুবনকে কেননা প্রভাবিত হয়? সখী, দেখিসনি যখন সেই সুরের ধারা চরাচর প্লাবিত করে বয়ে যেতে থাকে তখন বাড়ি ধারা বাহিনী যত নদীর অন্তর্তল উন্মোচিত হয়ে ওঠে। সেই বেনুকবাদকে পাওয়ার আকুল অভিপ্সায় নদীর জলে তাই রচিত হয় আবর্ত। তাদের গতি হয় মন্দীভূত। তরঙ্গের বাহুতে তারা বয়ে আনে পদ্মের অর্ঘ্য। সেই উপহার অর্পণ করার কালে সাগ্রহে জড়িয়ে ধরে তার চরণ দুটি। বুঝি এইভাবে প্রশমিত করে হৃদয় বেদনা আকাশের মেঘ? তার আচরণও কি কম আশ্চর্যজনক। বলরাম ও অন্যান্য গোপেদের সঙ্গে তিনি গোচারণ করছেন, বেনু বাজাচ্ছেন রোদে রোদে ঘুরে। তাই দেখেই আমাদের ঘনশ্যামের বন্ধু শ্যামবর্ণ ঘন তার মাথার উপর উদিত হয়। প্রীতিরসে তার অন্তর তখন বুঝি দ্রবীভূত হয়ে আসে। নিজের শরীরটিকে বিস্তৃত করে সে তার উপরে ছত্ররূপে ধারণ করে। শুধু তাই নয়, অতি সূক্ষ্ম জলকণার পুষ্পবৃষ্টির ছলে নিজের প্রেমের অঞ্জলি নিবেদন করে সে তার চরণে কৃষ্ণ প্রেমে পাগলিনী এখানকার বনবাসিনী পুলিন্দ রমণীদের জীবনী সার্থক। তারা যখন তাকে নিজেদের কাছে পায় না তখন বিরহ জ্বালা নিবারণের জন্য কি করে জানিস? তার প্রেমে ধন্যা ভাগ্যবতী আরাধিকা গোপিকাগণ যখন তার পাদপদ্ম নিজেদের বক্ষে ধারণ করেন তখন তাদের বক্ষের পত্র লেখার কুমকুম গোবিন্দের রক্তিম চরণে সংপৃষ্ট হয়ে সুশোভিত হয়। আবার তিনি যখন বরভূমির পথে হেঁটে যান সেই কুমকুম পথে তৃণাদিতে লগ্ন হয়ে যায়। তা দেখা মাত্রই পুলিন্দ তরুণীদের কৃষ্ণ স্মৃতি উদ্বোধিত হয়। একান্ত আকুল হয়ে তারা আরাধ্য দেবতার চরণ স্পর্শবাহী সেই কুমকুম নিজেদের বুকে মুখে অনুলিপ্ত করে নেয়। পরম আগ্রহে যত্নে আদরে ভক্তিতে এইভাবেই দূর করে নিজেদের মনের ব্যথা। সরল অকৃত্রিম জীবনযাত্রা অভ্যস্ত এই আরণ্য নারীরা সহজেই যাকে প্রিয় বলে জানে সেই পরম পুরুষের পদচিহ্ন সহজেই খুঁজে পায়। প্রকৃতির বুকে তাতেই তাদের উদ্দীপনও ঘটে সহজেই। আর সেখানে সহজেই মেলে তাদের সান্ত্বনা স্পর্শ। সর্বসাধন দুর্লভ যিনি, তিনি এদের কাছে এমনই সুলভ করে রেখেছেন নিজেকে। তাহলে বল তোরা সখী, এরাই কি কৃতকৃত্য নয়? ধন্য নয় এদেরই জীবন? এই গিরি গোদর্ভগণের কথাও ভুলে যাস না যেন। সখীরা, প্রকৃতপক্ষে হরিভক্তগণের মধ্যে একে শ্রেষ্ঠ বললেও ভুল হয় না। বলরাম এবং কৃষ্ণের চরণ স্পর্শের সৌভাগ্যে ইনি মনে হয় হর্ষে মগ্ন হয়ে আছেন। সর্বাঙ্গে তৃণোদ্যগমের ছলে এ রোমাঞ্চে প্রকাশিত হচ্ছে। কত বিনয়ে নম্রতায় আনন্দে তিনি পশুজর এবং বয়স্কগণ সহ তাদের দুজনের সেবায় আত্মনিয়োগ করছেন। ঝর্ণাগুলি থেকে স্নান ও পানের জল, কোমল তৃণরাশি পশু খাদ্য বিশ্রামের জন্য প্রশস্ত গুহাশ্রয় এবং আহারের জন্য কন্দ, মূল ফল ইত্যাদি সম্ভার প্রতিদিন নিবেদন করছেন তাদের উপযোগের জন্য। নিঃশব্দ নীরব এই মহান সেবা ব্রতির জন্য কোনো প্রশংসায় কি যথেষ্ট? সখীরা, একবার সেই বিচিত্র দৃশ্যটি কল্পনা করো মনে কোণে। শ্যামন ও গৌরতনু সেই দুই কিশোর বন থেকে বনে চড়িয়ে ফিরছেন গরুর পালকে। সঙ্গে তাদের বালক রাখাল বালক দলের মত দল
মাথায় তাদের জড়ানো আছে নির্যোগ গরুর পায়ে বাঁধার দড়ি বা ছাদন দড়ি, কাঁধে রয়েছে পাশ। গরুর গলায় যে দড়ি বাঁধা হয় তাদের গোপালত্বের পরিচয়বাহী অঙ্গভূষণ বাঁশিতে তুলেছেন ধ্বনি। সে কি আকাশ পাতাল আকুল করা গভীর না, সে কি মৃদু গুঞ্জরণে হৃদয় ভরা মধুর সরস মোহন তান বলতে পারে না, শুধু এই জানি সেই ধ্বনিতে সচল যত দেহদারীদের কর তোলে নিশ্চল, আর অচল যত তরু দেহে জাগে পুলক। আমাদের অন্তর চক্ষুতে মুদ্রিত থাক এই ছবি, আমাদের শিরায় শিরায় বাঁচতে থাকুক সেই রেণু। পরীক্ষিত বললেন, বৃন্দাবন বিহারী শ্রী ভগবানের এইসব লীলা গোপীরা নিজেদের মধ্যে বলাবলি করতেন। ধীরে ধীরে তাদের তন্ময়তা আসত, অন্তর লোকের গভীরে আনন্দ রস্য সাধনে মগ্ন হয়ে যেতেন তারা। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পূর্বার্ধে বেণু গীত নামক ১বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বাবিংশ অধ্যায় বস্ত্রহরণ। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এরপর হেমন্ত ঋতুর প্রথম মাস অর্থাৎ মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসে নন্দ মহারাজের ব্রজভূমির কুমারীগণ দেবী কাত্যায়নী পূজা তথা ব্রত আচরণে প্রবৃত্ত হলেন। এই সময়ে তারা শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করতেন। মহারাজ, তারা অতি প্রত্যুষে দিগন্তে অরুণাভাস দেখা দিতে না দিতে যমুনা জলে স্নান সেরে জল সম্পেই তটভূমিতে বালুকা দিয়ে দেবীর মূর্তির নির্মাণ করে চন্দন আদি গন্ধদ্রব্য, সুগন্ধি, পুষ্পের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, নানা প্রকার উপহার দ্রব্য, পল্লব, ফল এবং তণ্ডুল আদির দ্বারা তাঁর পূজা করতেন। এইভাবে তাঁর আরাধনাকালে সেই কুমারীগণ প্রত্যেকে এই মন্ত্র জপ করতেন, হে কাত্যায়নী, হে মহামায়া, হে মহাযোগিনী, হে অধীশ্বরী, সকলের উপরে আধিপত্যকারিণী, হে দেবী, নন্দগোপের পুত্রকে আমার প্রতি করে দিন, আপনাকে নমস্কার। এইভাবে কৃষ্ণের নিবেদিত চিত্তে সেই গোপ কুমারীরা শ্রী নন্দন নন্দন আমাদের পতি হোক এই কামনা করে দেবী ভদ্রকালীকে 1 মাস ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যথাবিধি অর্চনা করতে লাগলেন। তারা প্রতিদিন উষাকালে উঠে পরস্পরকে নাম ধরে ডেকে নিয়ে একসঙ্গে হাত ধরাধরি করে উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের গুণ এবং নাম কীর্তন করতে করতে যমুনায় স্নান করতে যেতে। একদিন ব্রত সমাপ্তির দিন তারা অন্যান্য দিনের মতোই নদীতে এসে নিজেদের অঙ্গ বস্ত্রগুলি তীরে ছেড়ে রেখে কৃষ্ণ গুণগান করতে করতে আনন্দের সঙ্গে জলক্রীড়া করতে লাগলেন। পরীক্ষিত বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তো সনকারী যোগী এবং মহাদেবের মতো যোগেশ্বর গণের ঈশ্বর। তার কাছে গোপীদের অভিলাষ অজ্ঞাত ছিল। তিনি তাদের সাধনা সফল করার জন্য বয়স্য পরিবৃত হয়ে সেই যমুনা পুলিনে গমন করলেন। তীরে পরিত্যক্ত গোপ কন্যাদের বস্ত্রগুলি সংগ্রহ করে তিনি সত্তর একটি কদম্ব বৃক্ষে আরোহণ করলেন এবং তার সঙ্গী বালকেরা এই কৌতুক দেখে হাসতে থাকলে তিনি নিজেও হাসতে হাসতে সেই কুমারীদের পরিহাস করে বলতে লাগলেন, ওহে অবলাগণ, এই যে দেখো, তোমাদের বস্ত্রগুলি এইখানে আমার কাছে রয়েছে, তোমরা ইচ্ছামতো এখানে এসে নিজের নিজের বস্ত্র নিয়ে যাও। আমি সত্যি বলছি, কোনো রকম পরিহাস করছি না, আর তাও করবই না। কেন? কারণ আমি তো জানি যে তোমরা গত 1 মাস যাবৎ ব্রত করতে করতে বিশেষ পরিশ্রান্ত ও দুর্বল হয়ে পড়েছ। আর আমি যে মিথ্যা বলি না, এর আগে কখনো মিথ্যা কথা বলিনি, তা এই এরাও গোপ বালকেরা জানে। কাজেই হে সুন্দরী বৃন্দ, তোমরা একজন করেই হোক অথবা সকলে একসঙ্গে, যেমন তোমাদের অভিরুচি, এসে তোমাদের এই কাপড়গুলি নিয়ে যাও। আমার এ বিষয়ে বলবার কিছুই নেই। যাকে কামনা করে তাদের এই ব্রত তথা কৃচ্ছ সাধন তিনি স্বয়ং এসে উপস্থিত হয়েছেন তাদের কাছে, নিজে থেকেই সূত্রপাত করছেন এই কৌতুক লীলা। গোপীদের হৃদয় সরসী প্রেম রস উচ্ছলনে টলমল করছিল এই ঘটনায়।
তবু তারা লজ্জার বহিরাবানটুকু সহসা ত্যাগ করতে পারছিলেন না। সকলেই মন জানে, তাই পরস্পরের দিকে তাকিয়ে ভিতর ও বাইরের এই ছলনায় অভিনয় হাসি গোপন করতেও পারছিলেন না। যদিও শেষ পর্যন্ত কেউই জল ছেড়ে উঠলেন না। এইভাবে তার আপাত লঘু পরিহাস সহস্রায়িত কথাগুলি সেই গোপু কন্যাদের চিত্তকে শ্রী গোবিন্দের প্রতি সবলে আকর্ষণ করছিল। তখন তারা সেই শীতল জলে আকণ্ঠ নিমগ্ন অবস্থায় কাঁপতে কাঁপতে তাকে বললেন, হে কৃষ্ণ, এমন অনীতি নীতি বিরুদ্ধ খারাপ কাজ করো না। আমরা তো জানি তুমি নন্দ মহারাজের প্রিয় পুত্র, আর জানি তুমি আমাদের জীবন বল্লভ। ব্রজবাসীর সবাই তোমরা প্রশংসায় পঞ্চমুখ। পরম অনিন্দনীয় চরিত্র তুমি। দেখো আমরা শীতে কাঁপছি, আমাদের কাপড়গুলি দিয়ে দাও। শ্যামসুন্দর বললেন, আমরা তোমার দাসী, তুমি যে বলবে আমরা তাই করতে প্রস্তুত আছি। ধর্মের তত্ত্ব তোমার চেয়ে ভালো আর কে জানে? সুতরাং হে কৃষ্ণ, আমাদের আর কষ্ট দিও না, কাপড় দিয়ে দাও, নয়তো আমরা গিয়ে নন্দ মহারাজকে সব বলে দিতে বাধ্য হব। শ্রী ভগবান বললেন, কুমারীগণ, তোমাদের হাসিটি বড় পবিত্র। দেখো, তোমরা যখন নিজেদেরকে আমার দাসী বলে স্বীকার করছো আর আমি যা বলবো তাই করবে বলে অঙ্গীকার করছো, তাহলে এখানে এসো, নিজেদের কাপড় নিয়ে যাও। পরীক্ষিত বললেন, গোপ কন্যাগণ তখন সত্যি শীতে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, তাদের সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল। ভগবানের কথা শুনে তারা অবশেষে দুই হাতে নিজেদের লজ্জা স্থান আবৃত করে জল থেকে উঠে এল। সেই গোপ কুমারীদের মনে কোনো কলুষ ছিল না। তাদের সেই শুদ্ধভাব অর্থাৎ সরল হৃদয় নির্মলতা ভগবানকে প্রসন্ন করে তুলল। তার কথা মতো তাদের নিজের কাছে আসতে দেখে তিনি বস্ত্রগুলি নিজের কাঁধে নিয়ে প্রীতি স্নিগ্ধ হাসির সঙ্গে তাদের বললেন, প্রিয় গোপিকাগণ, তোমরা যে ব্রত গ্রহণ করেছিলে তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উদযাপন করেছ, এতে সন্দেহ নেই। তবে দেখো, অজ্ঞানতই একটি ত্রুটি তোমাদের ঘটে গেছে। ব্রত পালনকালে জলে বিবস্ত্রা হয়ে স্নান করা উচিত নয়। এতে জলের দেবতার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, তার কাছে অপরাধ হয়। সুতরাং এই দোষ মোচনের জন্য তোমরা জোড় হাত মাথায় থেকে মাথা নিচু করে তার উদ্দেশ্যে প্রণাম করো এবং তারপর তোমাদের কাপড়ে নিয়ে যাও। ভগবান অচ্যুত এই কথা বললে সেই ব্রজাঙ্গ নাগগণ তাদের বিবস্ত্র স্থানে ব্রতচ্যুতি ঘটেছে বলে মনে করলে এবং সেই বৈগুণের সমাধান তথা কর্মের সর্বাঙ্গ সম্পূর্ণতার আকাঙ্ক্ষায় নিখিল কর্মের সাক্ষী স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। কারণ সেই অচ্যুতই তাও মর্জনা করেন। সর্বত্রুটি বিচ্যুতি যত পাপ দোষ স্খলন পতন অক্ষমতা অপরাধ সব কিছু থেকেই তো উদ্ধার ঘটে তাঁর প্রতি অকপট ভক্তিপূর্ণ প্রণামে। তাঁর কথানুসারে সিক্ত কম্পিত দেহে শুদ্ধ দেহ সেই ব্রজকুমারীগণ সেখানে প্রণত হতে দেখে ভগবান দেবকী নন্দনের হৃদয় করুণায় ভরে গেল। তিনি পরম সন্তুষ্ট চিত্তে তাদের কাপড়গুলি ফিরিয়ে দিলেন। পরীক্ষিত বললেন, ভগবত প্রেমের এক অপরূপ প্রকাশ লক্ষ্য করো এই ঘটনা। ভগবান তাদের নিয়ে কি না করলেন, ছলনা করলেন নিষ্ঠুর মতো, লজ্জা ত্যাগ করতে বাধ্য করলেন, বয়স্কদের উপস্থিতিতে পরিহাসে বিদ্ধ করলেন, পুতুলের মতো নাচালেন, অঙ্গের আবরণটুকুও পর্যন্ত কেড়ে নিলেন। আর সেই গোপ কন্যারা সেই সবের মধ্যে প্রিয়তমের স্পর্শ, তার মিলন সুধার দেশের অভিষেক লাভ করে ধন্য হলেন, কৃতার্থ হলেন, আনন্দ সাগরে মগ্ন হয়ে গেলেন। তিনি অনুচিত ব্যবহার করলেন, অশোভন আচরণ করলেন, কষ্ট দিলেন। আমাদের এই জাতীয় দোষ ধরার মানসিকতা বা অসুয়া দৃষ্টি যে তাদের লুপ্ত হয়ে গেছিল ভগবত প্রেমের জাগরণে। এরপর তারা নিজেদের বস্ত্র পরিধান করে যেন প্রিয়তমের মিলন প্রতীক্ষায় বহিরঙ্গে সজ্জিতা হল। অন্তরেও তারা দুঃখে সুখে সংকটে সম্পদে সেই অন্তরতমের সঙ্গ সম্ভোগের অসীম আনন্দাভূতির দ্বারাই সজ্জিতা ছিলেন। আর তাই তো বস্ত্র ফিরে পেলেও তাদের চিত্ত চুরি করে গিয়েছিল, ফলে সেখান থেকে চলে যাওয়ার ক্ষমতাও তাদের ছিল না।
কেবল তাদের সলজ্জ নয়নের দৃষ্টি ফিরে ফিরেই পড়েছিল সেই চোরেরই উপর। এদিকে যিনি ভক্ত বৎসলতার কারণে উলুখলের বন্ধন ও স্বীকার করে নিতে পারেন, সেই ভগবান দামোদরের একথা অজানা ছিল না যে তাঁর চরণ কমল স্পর্শের কামনাতেই এই ব্রজ ললনাগণ নিষ্ঠা ভরে ব্রতপ্লান করেছেন এবং সেই সংকল্পে তারা অবিচল রয়েছেন। তাই তিনি তখন তাদের বললেন, সাধ্বী কুমারীগণ, আমার পূজা করায় যে তোমাদের সংকল্প তা আমি জানি, আর আমি তা অনুমোদনও করছি। তোমাদের অভিলাষ সফল হবে, সত্য হবে তোমাদের সংকল্প। অবশ্যই আমি নেব তোমাদের পূজা। যারা আমাতেই চিত্ত নিবিষ্ট করে মন প্রাণ সমর্পণ করে আমাকেই তাদের কামনা বিষয় ভোগে কারণ হয় না। ঠিক যেমন ভেজে নেওয়া অথবা সিদ্ধ করা জবাদি শস্য বীজের পুনরায় অঙ্কুর উদ্গমের যোগ্যতা থাকে না। সুতরাং হে অবলাগণ, তোমরা এখন ব্রজে ফিরে যাও। তোমাদের সাধনা সিদ্ধ হয়েছে। আগামী রাত্রিগুলিতে তোমরা আমার সঙ্গে বিহার করবে। সতীবৃন্দ, তোমরা তো এই উদ্দেশ্যেই কাত্যায়নী দেবীর পূজা তথা ব্রতের আচরণে প্রবৃত্ত হয়েছিলে। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, ভগবানের এই আদেশ প্রাপ্ত হয়ে সেই কুমারীগণ তাঁর চরণ কমল ধ্যান করতে করতে প্রিয়তমের সান্নিধ্য ত্যাগ করে যেতে ইচ্ছা না হলেও অতি কষ্টে সেখান থেকে ব্রজে গমন করলেন। তাদের মনের গোপনের ললিতা কামনা অবশ্য পূর্ণ হয়ে গেছিল। তারা এখন পূর্ণ মনোরথ। এর কিছুকাল পরে একদিন দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ অগ্রজ বলরামের সঙ্গে গোপ বালকদের দ্বারা পরিবৃত হয়ে গোচারণ করতে করতে বৃন্দাবন থেকে অনেক দূরে চলে গেছিলেন। তখন ছিল গ্রীষ্মকাল। সূর্য কিরণের তাপে অত্যন্ত তীব্র, কিন্তু ঘনপত্রশালী বৃক্ষগুলি নিজেদের ছায়া বিস্তার করে তাদের সেই তাপে থেকে পরিত্রাণ দাতা ছাতার মতো কাজ করছিল। এই পরোপকারী বৃক্ষগুলি দেখে শ্রীকৃষ্ণ তাঁর বয়স্ক সেই ব্রজ বালকের নাম ধরে সম্বোধন করে বলতে লাগলেন, হে তোস্তু কৃষ্ণ, হে অংশু, শ্রীদাম, সুবল, অর্জুন, বিশাল, ঋষভ, তেজস্বী, দেবীপ্রস্থ, বরুথক, দেখো এই বৃক্ষগুলি কেমন মহাভাগ্যবান। কেবলমাত্র পরের উপকার করার জন্যই এরা জীবন ধারণ করে। কখনো ঝড়, কখনো বর্ষা, আবার কখনো বা রৌদ্র তাপ কিংবা হিম, সব কিছুই এরা নিজেরা সহ্য করে, কিন্তু আমরা যাতে কষ্ট না পাই সেজন্য আমাদের থেকে সেগুলিকে নিবারিত করে। আহা, আমরা তো মনে হয় এদেরই জীবন ধন্য। অন্য যে কোনো প্রাণীর তুলনায় বৃক্ষ জন্মই শ্রেয়, কারণ অন্য সব প্রাণী এদেরই উপজীব্য করে বেঁচে থাকে। যেমন কোনো সজ্জনের কাছ থেকে কোনো প্রার্থী খালি হাতে ফেরে না, ঠিক তেমনি এই বৃক্ষদের কাছ থেকে সকলেরই কিছু না কিছু প্রাপ্তি ঘটেই থাকে। এদের সব কিছুর অন্য প্রাণীর উপকারেই লাগে। এদের পাতা, ফুল, ফল, ছায়া, মূল, বক্কল, কাঠ, গন্ধ, নির্যাস, ভস্ম, অঙ্গার, কাঠকয়লা, নবগত মুকুল যেটির কথাই ধরা যায়, সেটি দ্বারাই এরা কোনো না কোনোভাবে অপরের কামনা পূরণ করে থাকে। দেখো প্রিয় বন্ধুরা আমার, জীব জন্মের সার্থকতা কিসে তা যদি নিরূপণ করতে হয় তো বলতেই হবে যে নিজেদের ধনসম্পদ, বুদ্ধি, বিচারবোধ, বাক্য, এমনকি প্রাণ পর্যন্ত দিয়েও যতটুকু পারা যায় পরের মঙ্গল সাধনে সর্বদা নিরত থাকাতেই প্রাণীদের জীবনের চরিত্র থাক। পরীক্ষিত বললেন, এই কথা বলতে বলতে ভগবান সেই গাছগুলি মধ্যের পথ দিয়ে চলছিলেন। নবীন পল্লবের স্তবক, ফল, ফুল, পাতায় ভরে নুড়ে পড়ছিল সেই গাছগুলির সব ডাল। এই পথে তিনি ক্রমে যমুনা তীরে এসে উপস্থিত হলেন। মহারাজ, সেখানে রাম কৃষ্ণ সহ গোপগণ যমুনার স্বচ্ছ শীতল শরীরের পক্ষে হিতকর জল প্রথমে তাদের গরুগুলিকে পান করিয়ে তারপর নিজেরাও সেই সুস্বাদু জল প্রাণ ভরে পান করলেন। রাজন, যমুনার তট সংলগ্ন উপগণে গোপগণ তাদের পশুগুলিকে যেমন ইচ্ছা চড়িয়ে বেড়াচ্ছিলেন। এরই মধ্যে ক্ষুধার্ত হয়ে তাদের কয়েকজন গোপ বালক বলরাম ও শ্রীকৃষ্ণের কাছে এসে এই কথা বললেন, শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত
পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে গোপী বস্ত্র অপহরণ নামক দ্বাবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ত্রয়োবিংশ অধ্যায় যক্ষ পত্নীগণের প্রতি কৃপা। গোপগণ বললেন, হে নয়নাভিরাম বলরাম, হে মহাবলশালী, হে আমাদের চিত্তরোত্তর কৃষ্ণ, হে দুষ্ট দমন, দেখো এই প্রবল ক্ষুধা আমাদের ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে, এর নিবৃত্তির কোনো উপায় তোমরা করো। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, গোপেরা এইরূপ নিবেদন করে দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ নিজ ভক্ত মথুরার ব্রাহ্মণ পত্নীগণের প্রতি অনুগ্রহ প্রকাশ করার জন্য এই কথা বললেন। প্রিয় বয়স্কগণ, তোমরা এক কাজ করো, এখান থেকে কিছু দূরেই বেদ বাক্যে ব্রাহ্মণগণ স্বর্গ কামনায় আঙ্গিরস নামে এক যজ্ঞের অনুষ্ঠান করছে। তোমরা তাদের সেই যজ্ঞস্থলে যাও, আমরা তোমাদের পাঠাচ্ছি, কাজেই কোনরূপ সংকোচ করো না। হে বন্ধু গোপগণ, সেখানে গিয়ে পূজনীয় অগ্রজ বলরাম এবং আমার নাম করে কিছু অন্ন চেয়ে আনো। ভগবান এইরূপ আদেশ করলে তারা সেখানে গিয়ে ভূমিতে দণ্ডবৎ প্রণত হয়ে তিনি যেমন বলেছিলেন সেইভাবে সেই ব্রাহ্মণগণের নিকট কৃতাঞ্জলি পুটে অন্ন যাচিয়া করলেন। তারা বললেন, হে পৃথিবীর মূর্তিমান দেবতা স্বরূপ ব্রাহ্মণগণ, আপনাদের কল্যাণ হোক। আমরা শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ ব্রজের গোপ বালক বলে জানব। শ্রীকৃষ্ণ ও বলরাম কর্তৃক প্রেরিত হয়ে আমরা আপনাদের কাছে এসেছি, আমাদের নিবেদন শ্রবণ করুন। ভগবান বলরাম এবং শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে এখান থেকে অনতি দূরে উপস্থিত হয়েছেন এবং তারা ক্ষুধার্ত হয়ে আপনাদের কাছ থেকে কিছু অন্ন পেতে অভিলাষী ব্রাহ্মণ। ধর্মের রহস্য আপনাদের চাইতে ভালো আর কে জানে, কাজে আপনাদের যদি শ্রদ্ধা হয় তাহলে সেই দুইজন অন্ন প্রার্থীর জন্য আপনারা কিছু অন্ন দান করুন। হে সজ্জনগণ, যে যাগে দেবতার উদ্দেশ্যে পশু নিবেদিত হয় সেরূপ যাগ এবং সৌত্রাণ মুনিযোগ। দীক্ষিত যজমানে অন্ন অপরের পক্ষে গ্রহণ নিষিদ্ধ হলেও এগুলি ভিন্ন অন্ন জাতি। দীক্ষিত ব্যক্তির অন্ন ভোজনে তো কোনো দোষ হয় না। পরীক্ষিত বললেন, এরূপে ভগবানের অন্ন প্রার্থনা কথা শুনেও সেই ব্রাহ্মণগণ সেদিকে কান দিলেন না। তারা তুচ্ছ সরকারি ফলের আশায় বহুবিধ জটিল বিস্তৃত ক্লেশকর ক্রিয়া কর্মাদি মত্ত থাকাতে জীবনের সার্থকতা খুঁজে পেতেন। সত্যি বলতে কি, এরা নিজেদের জ্ঞান বৃদ্ধ বলে মনে করলেও প্রকৃতপক্ষে বালকদের মতো অপরিণত বুদ্ধি বা মূর্খই ছিলেন। যথার্থ দৃষ্টিতে দেখলে যজ্ঞাদি কর্মের অনুষ্ঠানে বিবেচ্য দেশ, কাল, ভিন্ন ভিন্ন দ্রব্য, মন্ত্র, অনুষ্ঠান পদ্ধতি, ঋত্বিক, অগ্নি দেবতা, যজমান, যজ্ঞ এবং তজ্জনিত ধর্ম বা অপূর্ব, এই সব রূপেই শ্রী ভগবানই প্রকাশিত হয়ে আছেন। সেই সাক্ষাৎ যজ্ঞমূর্তি ইন্দ্রিয়াতীত পরম ব্রহ্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ গোপগণের মাধ্যমে অন্ন প্রার্থনা করছেন তাদের কাছে। কিন্তু সেই মূঢ়মতির দেহাভিমানী জন্মসূত্রে প্রাপ্ত দেহের পরিচয়কেই আত্মার উপরে আরোপ করে আমরা ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ এইরূপ মিথ্যা গর্বে মত্ত ব্রাহ্মণেরা তাকে সাধারণ মানুষ বিবেচনায় কোন রকম সম্মান দেখালেন না। হে শত্রু দমন পরীক্ষিত, তাঁরা যখন হ্যাঁ বা না কিছুই বললেন না, তখন সেই গোপগণ অত্যন্ত নিরাশ হয়ে সেখান থেকে ফিরে এলেন এবং সেখানে যা যা ঘটেছে সবই শ্রীকৃষ্ণ বলরামকে জানালেন। সেই কথা শুনে জগতের অধীশ্বর শ্রীকৃষ্ণ হাসলেন এবং তাঁদেরকে, এটাই সংসারের রীতি, সব চেষ্টাই সফল হয় না, কিন্তু বারবার চেষ্টা করতে করতে অবশেষে সফলতা আসে। এইভাবে তাদের লৌকিক জগতে ব্যবহার যাত্রা কথা বলে সান্ত্বনা দিলেন এবং তারপর আবার বললেন, প্রিয় বন্ধুরা, তোমরা আর একবার সেখানে যাও। এবারে তোমরা সে ব্রাহ্মণদের পত্নীগণের কাছে যাবে আর তাদের বলবে যে বলরাম সহ আমি এখানে এসেছি, দেখো। তাহলে তারা তোমাদের যত চাও তত অন্ন দেবে। তারা আমাকে অত্যন্ত স্নেহ করে, আমার কথা সব সময় ভাবেন, মানসিকভাবে আমাতেই বাস। এরপর সেই গোপগণ
পত্নীশালায় গেলেন এবং দেখলেন সে সাধ্বী ব্রাহ্মণ পত্নীরা শোভন অলঙ্কারে সজ্জিত হয়ে উপবিষ্ট রয়েছেন। তারা তাদের প্রণাম করে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই কথা বললেন, আপনারা পূজনীয় বিপ্র পত্নী, আমাদের চরণে আপনাদের প্রণাম। দয়া করে আমাদের কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে অল্প দূরেই এসেছেন এবং তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি গোপাল বালক বৃন্দ এবং শ্রী বলরামের সঙ্গে গোচারণ করতে করতে এদিকে অনেক দূরে এসে পড়েছেন। এখন তিনি তার অনুগামীরা সকলে অত্যন্ত ক্ষুধার্ত। আপনারা তাদের জন্য কিছু অন্ন দান করুন। পরীক্ষিত বললেন, শ্রীকৃষ্ণ কাছেই এসেছেন। একথা শুনে সেই সাধবী ব্রাহ্মণীগণ একান্ত উতলা হয়ে পড়লেন। তারা অনেক দিন থেকে ভগবানের কথা শুনে আসছিলেন এবং তার ফলে তাদের হৃদয় গভীরভাবে তাতেই লগ্ন হয়ে গেছিল। কি করে তার দর্শন পাবেন এজন্য তারা সদা সর্বদাই উৎসুক হয়ে থাকতেন। এতদিনে সেই শুভযোগ উপস্থিত হওয়াতে তাদের আর যেন বিলম্ব সহ্য হচ্ছিল না। তারা দ্রুত হস্তে বিভিন্ন পাত্রে চর্ব, শস্য, লেজ্জ, পেয় ভেদে 4 রকমের অতি সুস্বাদু খাদ্যদ্রব্য সাজিয়ে নিলেন এবং তাদের ভাই বন্ধু পতি পুত্রেরা বাধা দেওয়াতে সত্ত্বেও সে সবকিছু গ্রাহ্য না করে প্রিয়তম ভগবানের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ল। সমুদ্রের উদ্দেশ্যে ধাবিত নদীদের সঙ্গে কেবল তখন তাদের তুলনা করা চলত, আর সেটাই ছিল স্বাভাবিক। তারা যে কতকাল ধরে শুনছেন সেই উত্তম শ্লোক, সেই সর্বোত্তমে মাধুর্যময়ী লীলা কথা তার চরণে উৎসর্গ করেছেন। নিজেদের আশায় আশায় বুক বেঁধেছেন। কোনো একদিন হয়তো তাকে প্রত্যক্ষে দেখবার, তাকে সেবা করবার সৌভাগ্য উদিত হবে। যমুনা তটে সেই উপবনে এসে পৌঁছলেন ব্রাহ্মণ পত্নীগণ। সেখানে অশোক গাছগুলিতে নবীন পল্লবের সমারোহ। সমগ্র বনটি তার ফলে অপূর্ব শোভায় মণ্ডিত হয়ে রয়েছে। আর তাই মধ্যে তারা দেখলেন যে তাদের চিরকাঙ্ক্ষীকে বলরামের সঙ্গে সেখানে বিচরণ করছেন। তিনি চারদিকে তাকে ঘিরে রয়েছেন তার বয়স্ক গোপুয়া। তার শ্যামল অঙ্গে পরিধানে পীত বসন যেন সোনার দীপ্তি বিচ্ছুরণ করছে। গলায় বনফুলের মালা, মাথায় ময়ূর পুচ্ছের চূড়া, শরীরে বিচিত্র বর্ণের ধাতু মৃত্তিকার অঙ্গরাগ আর নবকিশলের অলঙ্কার। অভিনব সুন্দর এই নটবর বেশধারী একটি হাত রেখেছেন এক সচরে কাঁধে, আরেক হাত ধৃত লীলা কমলটি সঞ্চালিত করছেন নিজেই। কানে কুণ্ডল রূপে বিরাজিত দুটি উৎপল চূর্ণ অলোক লিপ্ত হয়ে রয়েছে কপোলদ্বয়। মুখ পদ্ম মৃদু মধুর হাস্যে উদ্ভাসিত। মহারাজ, এতদিন যে প্রিয়তমের অপরূপ আশ্চর্য রূপগুণ লীলার কথা কতবার কতভাবে কর্ণপথে প্রবেশ করে তাদের মনকে তারই মধ্যে নিমজ্জিত করে দিয়েছিল, রঞ্জিত করেছিল তারই প্রেমের রঙে। এখন তাকে নয়নের দ্বারা দিয়ে অন্তরে নিয়ে এসে নিজেদের ভাব তনুতে তাকে দীর্ঘ নিবিড় আশ্লেষে বদ্ধ করে তারা নিজেদের চিরসঞ্চিত বিরহ তাপে থেকে মুক্তি পেলেন। ঠিক যেমন জাগ্রত এবং স্বপ্ন অবস্থার অহংবৃত্তিগুলি আমি আমার এইরূপ অভিমানে শুধুই অশান্তি ভোগ করে, কিন্তু সুষুপ্তি অবস্থায় তারা সাক্ষী স্বরূপ প্রাজ্ঞ সঙ্গ আত্ময় লীন হয়ে গিয়ে শান্ত হয়ে যায়। প্রিয় পরীক্ষিত, ভগবান তো সর্ববুদ্ধি সাক্ষী, সকলের হৃদয়ের সব কথাই তিনি জানেন। তিনি দেখলেন সেই ব্রাহ্মণ পত্নীগণ পতি পুত্র বন্ধু ভ্রাতা সকলের বারণ অমান্য করে সমস্ত আত্মীয় স্বজন এবং বিষয় সম্পদ তথা সংসারে আশা ত্যাগ করে কেবলমাত্র তার দর্শন লালসায় তার কাছে এসে উপস্থিত হয়েছেন। তার মুখমণ্ডলে তখন প্রসন্ন হাসি ফুটে উঠল। তিনি তাদের বললেন, ভগবান বললেন, মহাভাগ্যবতী দেবীগণ, আপনাদের স্বাগত। আসুন, উপবেশ করুন। বলুন, আপনাদের জন্য কি করতে পারি। আমাদের দর্শন মানসে আপনারা এখানে এসেছেন, এটা আপনাদের মতো প্রীতিপূর্ণ হৃদয়াদের উপযুক্ত কাজই হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সংসারে নিজের প্রকৃত ভালো বা মঙ্গল কিসে তা যারা বোঝেন এমন বুদ্ধিমান ব্যক্তিগণ আমাকেই প্রিয়তমের আসনে বসিয়ে থাকেন।
তারা আমাকে এমন ভালোবাসেন যার মধ্যে কোনো কামনা, কোনো রকমের ব্যবধান, সংকোচ, কপটতা বা লুকোচুরি, দ্বিধা বা দোলাচল চিত্ততা থাকে না। প্রাণ, বুদ্ধি, মন, শরীর, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র এবং ধনসম্পত্তি প্রভৃতি সংসারের যাবতীয় বস্তু যার সম্পর্ক হেতু প্রিয় বলে বোধ হয়, সেই আত্মা বা পরম আত্মার বা শ্রীকৃষ্ণরূপী আমার তুলনায় বেশি প্রিয় আর কি বা হতে পারে। সুতরাং আপনারা যে সংসারে সবকিছুই তুচ্ছ করে এখানে এসেছেন তা সম্পূর্ণরূপে উচিত এবং অভিনন্দনযোগ্য কাজ। এখন আপনাদের মনোরথ পূর্ণ হয়েছে। লোকাতীতকে হৃদয়ে ধারণ করে এখন আপনাদের লৌকিক জগতে ফিরে যেতে হবে, কারণ সংসারে আপনাদের প্রয়োজন রয়েছে। এখন আপনারা যজ্ঞশালায় ফিরে যান। আপনাদের প্রতিগণ গৃহস্থ ব্রাহ্মণ। আপনারা গেলে তবেই তারা আপনাদের সঙ্গে মিলিত হয়ে সপত্নীক হয়ে নিজেদের যজ্ঞ সমাপন করতে পারবে। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, প্রভু, এমন নিষ্ঠুর কথা বলবেন না। শ্রুতিতে বলা হয়েছে, একবার যে আপনার চরণকমল প্রাপ্ত হয়েছে তাকে আর সংসারে ফিরে আসতে হয় না। বেদ মুখে প্রোক্ত আপনার সেই বাণী আপনি সত্য করুন। আমরা তো আমাদের আত্মীয় বান্ধব সবাইকে ছেড়ে তাদের বারণ না মেনে আপনার চরণমূলে এসে উপস্থিত হয়েছি, শুধু এই জন্যে যে আমরা আপনারই দাসী, সংসারে নয়। তারই চিহ্ন স্বরূপ শিরে ধারণ করুন ওই চরণচ্যুত তুলসী মালা, আমাদের কেশ জালে গ্রথিত সেই আমাদের সত্য পরিচয়ের প্রতীক, নিত্যই আপনার চরণ স্পর্শের সৌভাগ্য গৌরব বহন করে শোভান্বিত করবে আমাদের পতি, পিতা, মাতা, পুত্র, ভ্রাতা, বন্ধু, আত্মীয় স্বজন কেউই আর আমাদের গ্রহণ করবে না। পাড়া প্রতিবেশী অন্যদের তো কথাই নেই। সেই ভেঙে যাওয়া সংসারে তবু আমাদের ফিরে যেতে বলবেন আপনি? ওগো অরিন্দম, আমাদের সর্বরিপু বিনাশকারী ইহলোক সংসার অথবা পরলোক স্বর্গাদি সুখের লোভ আমরা কামনা করি না। আপনার পদপ্রান্তে পতিত হয়েছে আমরা, আর কিছু আমরা জানি না। অন্য কোনো সহায় আমরা চাইও না। অন্য কোনো গতি যেন আমাদের না হয়, তাই করুন। শ্রী ভগবান বললেন, দেবীগণ, আপনাদের পতি, পুত্র, পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু কেউ আপনাদের দোষ দেবেন না, তিরস্কার করবেন না। শুধু তাই নয়, সমস্ত লোক, সমগ্র সংসার আপনাদের সম্মান করবে। এর কারণও রয়েছে। এখন যে আপনারা আমায় হয়ে গিয়েছেন, আমার সঙ্গে নিত্য যোগে যুক্ত হয়ে গেছেন, এই যে দেখুন, এই দেবতারও আমার এই কথা অনুমোদন করছেন। দেখুন, এই সংসারে মানুষই তনু আশ্রয় করে যখন আমি অবস্থান করি, তখন সেই শরীরের সঙ্গ সব মানুষের পক্ষেই আমার প্রতি অনুরাগ বা প্রীতি জন্মানোর কারণ হয় না। সুতরাং এখন আপনারা শারীরিকভাবে গৃহে ফিরে যান, কিন্তু আপনাদের মন তো আমাতেই যুক্ত হয়ে রইল। এরই ফলে আপনারা অচিরকালের মধ্যেই আমাকে প্রাপ্ত হবে। শ্রী সুখদেব বললেন, ভগবান, এই রকম বললে সেই দ্বিজ পত্নীগণ পুনরায় গমন করলেন এবং সেই ব্রাহ্মণেরাও তাদের প্রতি কোন রকম দোষ দৃষ্টি না করে তাদের নিয়ে যজ্ঞ সমাপ্ত করলেন। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ পত্নী কিন্তু শ্রী ভগবানের কাছে আসতে পারেননি। তার স্বামী তাকে বলপূর্বক আটকে রেখেছিল। তিনি তখন শ্রী ভগবানের কথা যেমন শুনছিলেন, সেই রূপে তাকে নিজেই হৃদয়ে স্থাপন করে গভীর ধ্যানে তার সঙ্গে মিলিত হয়ে কর্মজনিত নিজের স্থূল পঞ্চভৌতিক দেহটি পরিত্যাগ করেছিলেন। শুদ্ধ সত্যময় দিব্য শরীরে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। এদিকে অনন্ত প্রভাবশালী ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণগণ কর্তৃক আনিত সেই চতুর্বিধ খাদ্যদ্রব্যের দ্বারা গোপ বালকদের পরিতোষপূর্বক ভোজন করালেন এবং নিজেও সেই অন্ন গ্রহণ করলেন। এইভাবে সেই লীলাবশে মনুষ্য বিগ্রহধারী ভগবান মনুষ্য লোকের অনুরূপ আচরণে প্রবৃত্ত থেকে নিজের সৌন্দর্য, মাধুর্য, বাক্য এবং কর্মের দ্বারা গোপ এবং গোপীগণের মনোরঞ্জন
এবং নিজেও তাদের অলৌকিক প্রেমরস আস্বাদন করে আনন্দ লাভ করেছিলেন। এদিকে সেই ব্রাহ্মণগণের পরে বোধহয় হল এবং তারা এই ভেবে অত্যন্ত অনুতপ্ত হলেন যে মানুষবৎ আচরণ করলেও স্বরূপত বিশ্বপতি শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের প্রার্থনা তারা উপেক্ষা করেছেন। এই জন্য তারা নিজেদেরকে অপরাধী মনে করতে লাগলেন। তাদের পত্নীগণ ভগবান কৃষ্ণের অলৌকিক ভক্তি সম্পন্ন এর নিদর্শন তারা কিঞ্চিত পূর্বে প্রত্যক্ষ করেছেন, কিন্তু তারা নিজেরা তাতে সম্পূর্ণতই বঞ্চিত। এই জন্য এখন তাদের অনুশোচনা হতে লাগল। তারা নিজেদেরই নিন্দায় প্রবৃত্ত হলেন। তারা বলতে লাগলেন, হায়, আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিমুখ। উচ্চকুলে আমাদের জন্ম হয়েছে, গায়ত্রী গ্রহণ করে আমরা দ্বিজত্ব লাভ করেছি, বেদাধ্যয়ন করে বিবিধ যজ্ঞের অনুষ্ঠান করেছি, কিন্তু এসবের লাভ কি হলো? ধিক, এসবে আমাদের বিদ্যা ব্যর্থ, আমাদের সমস্ত ব্রত বৃথাই হয়েছে। আমাদের এই বিবিধ বিষয়ে জ্ঞান তথা অভিজ্ঞতাকেও ধিক্কার। আমাদের বংশ গৌরব, কর্মকাণ্ডে অর্জিত নিপুণতা এসব নিষ্ফলই হয়ে গেল। এই সব কিছুর প্রতি ধিক্কার, বারবার ধিক্কার। শ্রী ভগবানের মায়া অবশ্যই যোগীগণেরও মোহ উৎপাদন করে থাকে। এই যে আমরা ব্রাহ্মণ, লোক সমাজে আমাদের বিশেষ সম্মান, অপর লোকেদের গুরু স্থানীয় বলে আমাদের পরিচয়, সেই আমরাও তো নিজেদের প্রকৃত স্বার্থ যাতে আমাদের শাশ্বত কল্যাণ সে বিষয়ে সম্পূর্ণ বিভ্রান্ত, মোহগ্রস্ত হয়ে রয়েছি। আর অপরপক্ষে দেখো তো, আহা, এ নারী হওয়ার কারণে পুরুষের তুলনায় অনেক বেশি সামাজিক ও সাংসারিক বাধা নিষেধ থাকা সত্ত্বেও জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ কি অসাধারণ ভক্তিভাব সম্পন্ন, সর্ববাধা বিপদ তুচ্ছ করা কি অগাধ এদের প্রেম। তাঁরই বলে তো এরা কেমন অনায়াসে ছিন্ন করে গেল গৃহ সংসার রূপ মহামৃত্যু পাশ। অথচ লৌকিক দৃষ্টিতে বিচার করলে এদের তো ব্রাহ্মণোচিত উপনয়ন আদি সংস্কার নেই। বেদাধ্যয়নের জন্য গুরুকুলে বাস ও এরা করেন। কোনো তপস্যাচরণ বা আত্মমীমাংসার আত্মতত্ত্ব সম্পর্কে বিচার মননাদি সুযোগও এদের ঘটেনি। এমনকি দৈহিক পবিত্রতাও এদের সব সময় থাকে না। সন্ধ্যা উপাসনা ইত্যাদি শুভ কর্মও এরা করেন। তাহলেও যজ্ঞেশ্বরে পূর্ণকীর্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এদের ঐকান্তিক ভক্তি জন্মেছে। আর আমাদের সংস্কার, বেদাধ্যয়ন, গুরুকুলবাস প্রভৃতি সবকিছু থাকা সত্ত্বেও শ্রী ভগবানের চরণে ভক্তি জন্মালো না। আমরা তো গৃহস্থ জীবনের নানা রকমের কর্ম প্রচেষ্টায় মত্ত থেকে নিজেদের প্রকৃত স্বার্থ অর্থাৎ পরমার্থকে বিস্মৃত হয়েছিলাম। কিন্তু ভগবানের করুণার তো তুলনাই নেই। আমাদের ঘুম ভাঙানোর জন্য তার প্রেরিত দূত রূপে এলো গোপেরা। আহা, স্বয়ং শ্রী ভগবান, যিনি কিনা সকল সজ্জনের পরম গতি, পরম আশ্রয়, তিনি নিজেই তার সম্পর্কে আমাদের সচেতন করে তোলার জন্য গোপ মুখে পাঠালেন তার বাণী। এখন সৌভাগ্যের কথা আমরা কি কখনো কল্পনা করতে পেরেছিলাম? তিনি নিজে তো পূর্ণকাম, কেবল মোক্ষ পর্যন্ত সর্ববিধি কামনার পূরণ কর্তা, সর্বপ্রকারে তার অধীন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমাদের তার কিসের প্রয়োজন? সকলের প্রভু, সর্বসমর্থ সেই ঈশ্বর ক্ষুধার্ত হয়ে খাদ্যদ্রব্য ভিক্ষা করলেন আমাদের কাছে। আমাদের চেতনায় উন্মেষ ঘটানো, আমাদের মোহ নিদ্রা ভাঙানো, এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে তারই অন্য প্রার্থনারূপ ছলনা? স্বয়ং ভগবতী লক্ষ্মী দেবী পর্যন্ত অপর সকল দেবতাকে পরিত্যাগ করে এবং নিজের চাঞ্চল্যতাদি দোষ পরিহার করে যার চরণ স্পর্শের আশায় অবিরত ভজনা করে চলেছেন, সেই শ্রী ভগবান যখন সাধারণ মানুষের কাছে অন্ন যাচিয়া করেন, তখন তাদের মোহ বা বুদ্ধি বিভ্রম জন্মাতই তো স্বাভাবিক। আমাদেরই তাই ঘটেছিল। তাকে চিনতে পারিনি আমরা। দেশ, কাল, পৃথক পৃথক দ্রব্য, মন্ত্র, অনুষ্ঠান পদ্ধতি, ঋত্বিক, অগ্নি, দেবতা, যজমান, যজ্ঞ এবং ধর্ম, এই সবই সেই একই ভগবানের ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। সেই যোগেশ্বরে ভগবান বিষ্ণু স্বয়ং যদুকুলে অবতীর্ণ হয়েছেন, এই কথা আমরা শুনেছিলাম।
কিন্তু আমরা এমনই মূর্খ যে তাকে সমীপে পেয়েও চিনে উঠতে পারলাম না। তবে এসব সত্ত্বেও আমাদের জীবন ধন্য, ধন্যতম আমরা। আমাদের সৌভাগ্যের আর অন্ত নেই যে আমরা এইরকম পত্নী লাভ করেছি। তাদেরই ভক্তি প্রভাবে আমাদেরও ভগবান শ্রী হরির প্রতি অবিচলমতি একনিষ্ঠা প্রীতি জন্মে। প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, আপনাকে প্রণাম। অনন্ত অচিন্তনীয় ঐশ্বর্যের অধীশ্বর আপনি। আপনার জ্ঞান লোকে ও কালে অবাধিত। আপনারই মায়ায় আমাদের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে রয়েছে, আর তারই ফলে আমরা কত শত জটিল কর্মপথে ঘুরে মরছি। যিনি আদি পুরুষ, পুরুষোত্তম, তার মহিমা, তার প্রভাব অবধারণ করার সাধ্য তো আমাদের নেই। তারই মায়ায় মোহিত হয়ে রয়েছি যে আমরা, আর সে জন্যই তো তার অনুরোধে অমর্যাদা করলাম আমরা। তিনি কি ক্ষমা করবেন না এই অপরাধ? তিনি তো সব জানেন। তিনি দয়া করুন, ক্ষমা করুন আমাদের। পরীক্ষিত বললেন, এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি অবহেলা দেখিয়েছিলেন যে ব্রাহ্মণীরা, তারাই এখন নিজেদের পূর্বকৃত অসদাচরণের কথা স্মরণ করে অপরাধ বলে পীড়িত হচ্ছিলেন। তাদের মনে প্রবল ইচ্ছা জন্মাচ্ছিল যে একবার গিয়ে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে আসেন, কিন্তু কংসের ভয়ে শেষ পর্যন্ত সে ইচ্ছাকে তারা বাস্তব রূপ দিতে পারেননি। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে যজ্ঞপত্নী উদ্ধার নামক ত্রয়োবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।